নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের পুচকে অলরেডি 2 মান্থস হয়ে গেছে, তো ওকে নিয়ে একটু ডক্টর চেক আপে যাচ্ছি। যদিও ওর কোনো প্রবলেম নেই, তবু একটা বলতে পারো আমাদের আত্মশান্তি, তার জন্য ওকে নিয়ে যাচ্ছি। দেখো দেখছে সিজন চেঞ্জ হচ্ছে, ওর জন্য কী কী করা দরকার, কী কী হ্যাঁ এখন দেখে হাসে দেখে ওইদিকে। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো পুরো ব্লগটা। চেকআপ কমপ্লিট। আমরা যাচ্ছি বাড়ির দিকে চেকআপ হয়ে যাওয়ার পরে। এটা হচ্ছে আমাদের বেহালার মেট্রো, যেটা নতুন হয়েছে। তো এত দিন হয়ে গেছে, এত মাস হয়ে গেছে আমি উঠিনি। আমার কাছে এটা ফার্স্ট টাইম, ওটা আমার মেয়ের সাথে। ওরও প্রথমবার, অবশ্যই প্রথমবারই হবে, আর আমারও ফার্স্ট টাইম। এতদিন হওয়ার পরেও হয়ে ওঠেনি চড়া, হয়তো আমার মেয়ের জন্য। একসাথে আমরা যাব বলে 3 জনে। তো আজ ফার্স্ট টাইম আমরা মেট্রো করেই আমি যাব, মানে আমাদের বেহালা নতুন যেটা মেট্রোটা হয়েছে ওটাই করে। চলো, দেখছে না? ও বাবা, ও এখনো জেগে দেখছে। আগে ঘুমিয়ে যেত, এখন তুমি চেয়ে যায়। তো এই যে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন। তো মেট্রোতে আর ভিডিও না হলো না, বাবুকে নিয়ে দেখাতে দেখাতে সময় চলে গেছে। আর এখান থেকে বেশিও না, মানে 5 মিনিটও লাগে না আমাদের মেট্রো থেকে, মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। তাই সেভাবে না হলো না। এবার যাচ্ছি সোজা বাড়ির দিকে। দেখা যাক, বিকালে তো একটু বেরোবার ইচ্ছা আছে, অনেকদিন বেরোনো হয় না। এবার দেখি কি হয়। বিকেলে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, যেহেতু বলছিলাম বিকেলে ঘুরতে বেরোতে পারবো কিনা জানি না, সময়ের সাথে কুলাবে কিনা। বাট সময়ের সাথে কুলিয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার মা ওকে নিয়ে আছে, আর ওদিকে তোমাদের দাদা কি করছে এখনো জানি না ভেতরে। এদিকে বাবা বেরিয়ে পড়েছে, বাবা গেট খুলছে অলরেডি। তো আর এদিকে আমি আর মা, আমাদের পুচকুটাকে মা নিয়ে আছে। দেখি মা, তোমার হলো? দেখি কি করছে। এই যে চলো, ও ফোন টোন গুছিয়ে নিয়েছে। চলো এবার আমরা বেরোই, এবার দেখাবো কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম, ওখানে কি কি আছে, সমস্ত কিছু দেখাবো। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। দেখো এসেও গেছি। এটা হলো মন্দিরের একদম বাইরেটা, মেন রোডের ওপরে, যেখানে আমরা অটো থেকে নামবো, দেন তারপর মন্দিরে ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের ভেতরেরই বাইরেটা, মানে বলতে পারো একদম ফ্রন্ট, যেটা যেখান থেকে আমরা ঢুকবো, এন্ট্রান্সও বলতে পারো। দেখো কত সুন্দর সবকটা জিনিসই। আমি চেষ্টা করেছি এটার পুরো ভিউটাই তোমাদের সাথে শেয়ার করার, যতটা পেরেছি আমি ততটাই দেখাচ্ছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তো বাইরে এটা অ্যালাউ আছে, তো বাইরে যতটা অ্যালাউ আছে, যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করা হবে এবং আমার মেমোরিতেও থেকে যাবে। কিন্তু জ্ঞান নেই, যাচ্ছে ঠাকুর মন্দিরে। বাবু আমার কাছে আয়, বাবু তোমার পাশে আছে। এটা কি বলো তো? এটা কি ওই যে ওর ওপরেই হচ্ছে মেন মন্দিরটা, যেখানে সমস্ত মূর্তিগুলো আছে, সমস্ত দেব দেবীদের মূর্তি আছে ওর ভেতরেই। মন্দিরের বাইরেটা ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ গেল উপরের দিকে আকাশে, যেখানে একটা সুন্দর জিনিস ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে হেলিকপ্টার, অলরেডি সেটা চলেও গেছে। কি বলছিস? আরতি হচ্ছে, দেখতে পাবো আরতিটা, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ করবে না। ঠিক আছে, হ্যাঁ এখানে ফোন অ্যালাউ করে না ভিতরে।
ভিতরে আরও বিভিন্ন রকম কারুকার্য করা আছে, প্রতিটা দেয়ালের গায়ে ওপরে মানে পাথরের, যেটা আর কি পাথর দিয়ে তৈরি করে খোদাই করা, প্রত্যেকটাই অপূর্ব সুন্দর। তো মন্দিরের ভেতরে তো অ্যালাউ নেই, যেহেতু আমরা মন্দিরে গেছিলাম, বাট ভেতরে কি কি আছে সমস্তটাই আমি বলে দিচ্ছি ভিডিও। যেটা হচ্ছে ওখানে, এটা স্বামীনারায়ণ মন্দির, যেখানে আছে রাধা মাধবও আছে, গোপালও আছে, কৃষ্ণ আছে, নীলকণ্ঠ বাবাও আছে। এটার অনেকগুলোই সংস্থা আছে, মেন আশা করি যতদূর জানি দিল্লিতেও আছে। আর আমাদের কলকাতা খুব একটা এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা এই কয়েকটা বছর ধরে আছে। আমরা আগেও এসেছি কিন্তু সেভাবে তো হয়নি, বাট এবারে আমার পুষ্টিকে নিয়ে আসা, সবাটা আবার ফুল ফ্যামিলি সবার সাথে। তো মন্দির ঘোরার পর এখন আমরা একটু যাচ্ছি ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে গিয়ে কি খাবো এখনো জানি না, ওখানে দেখবো কে কি খাবে সেটাও জানি না। আর আমার মেয়ে তো এখন কিছু খেতেই পারবে না, কারণ সবাই তোমরা জানো কিরকম। আমরা দেখি কি খাবো। ও সিঙ্গারা খেতে যাচ্ছে না, ও আছে অলরেডি আমার বাবার কোলে। এই যে সবাই আমরা যাচ্ছি এখন। তারপরে আমাদের আরতি দেখারও আছে মন্দিরে, ওই জন্য আমরা একটু ওয়েট করে যাচ্ছি, এখানটা ঘুরবো, কিছু খাবো, ততক্ষণে আরতির টাইমটা হয়ে কভার হয়ে যাবে। তারপরে আরতি দেখেই আমরা আমাদের বাড়ি দিকে বেরিয়ে যাবো। পেছনে আমার ছোটো মাসি আর আমার মা আসছে, সামনে মেজো মাসি, মেসো, আমার ভাই বোন এই আছে, পাশে তোমাদের দাদা আছে, কি ভাবতে ভাবতে যাচ্ছে ওই জানে। আর সামনে আমার মেয়েকে নিয়ে আমার বাবা, কমফোর্টেবল জোন। ঠিক আছে, চলো এখন ভেতরে ঢুকি দেখি। হ্যাঁ, ক্যান্টিনের অপোজিটে একটা ছোট্টখাটো মার্কেট মতো আছে, অবশ্যই ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো এখানে কী কী পাওয়া যায়। সম্ভবত কোনো ফুড প্যাকেজের মতো কিছু, বই প্লাস জামা কাপড়। এই যে তো যেটা হচ্ছে এখানে সমস্ত রকমের, অনেক রকমের ভ্যারাইটিস বুকস দেখতে পাওয়া যাচ্ছে, স্বামীজি সম্পর্কিত, স্বামীজিকে নিয়ে ছোট বড় সবারই বই এখানে আছে। যারা বই পড়তে ভালোবাসো অবশ্যই তোমরা এখানে এসে দেখতে পারো। আর এখানে কিছু খাবার আছে, খাবারের দিকে পরে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের সিংহাসন, আর হ্যাঁ সাথে প্রত্যেকটার প্রাইজও লেখা আছে। তো এখানে আসলে অসুবিধা হবে না, প্রত্যেকটা প্রাইস যদি এখানে ভিডিও বন্ধ। আর একটা, এখানেও কিন্তু আমাদের ফোন অ্যালাউ নেই, আমরা তো করে ফেলেছিলাম যেটুকু সেটুকুই দেখালাম। ভেতরে ফোন অ্যালাউ নেই, আর ক্যান্টিনের ভেতরেও ফোন অ্যালাউ নেই। তো এবারে যাচ্ছি আমরা ক্যান্টিনে। ফাইনালি এরা অলরেডি লিস্ট দেখছে কি খাবে না খাবে, ফাঁকাই আছে, বসতে পারবো। বাট আমাদের ক্যান্ডিডেটগুলো কোথায় বসেছে এখন বুঝতে পারছি না। এদিকে খাওন দাওন চলছে আমাদের, এই যে বাচ্চারা, ওদিকে বাবারা, পুরি সবজি চা সমোসা চাট সবাই মিলে। আর আমার পুচকুটা এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। এটা কেমন টেস্ট? হ্যালো মা, চাটা কেমন মা? আর তুমি বলে একটু রিভিউ দিয়ে দাও, এত যে খাচ্ছ সিঙ্গাড়াটা। তো খাওয়া দাওয়া করার পর আমরা আরতি দেখতে চলে গিয়েছিলাম। আরতি দেখা কমপ্লিট করে আমরা বাইরের দিকে বেরোচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য। মন্দির দর্শন, আরতি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবারে সবাই আমরা বাড়িতে বেরোবো, গাড়ি ধরবো আর বেরোবো। বাবা নিয়ে আছে পুচকিকে, দেখতেই পাচ্ছে। ও হ্যাঁ, বেরোবার মানে গাড়িতে ওঠার আগে সবাই একটা ফুচকা খাবে, মেয়েরা, বুঝতে পারছো মেয়েরা কেন, আমরা বাঙালিরা, বাঙালি সবাই প্রায় বলতে পারো বেরোবার আগে একটু ফুচকা খাই। ফুচকা একটা নেশা বলতে পারো। তো খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি দিকে যাব। তো মন্দিরটা তো ভেতরে দেখানোর পারমিশন নেই, তাই দেখাতে পারলাম না, কিন্তু সত্যি খুব অপূর্ব সুন্দর। দেখানো গেলে খুবই ভালো লাগতো, যদিও ভেতরে এত সুন্দর কারুকার্য, পাথরের কাটিং করা, ঈশ্বর তো আছেই, যত ডিজাইন, ঝাড়বাতি, সমস্ত ডেকোরেশন খুবই সুন্দর, এটা মানে বলে বোঝানো যায় না। চলো এখন ফুচকার দিকে রওনা দিই আমরা, তারপরে গাড়ি ধরে বাড়ি। তো বাড়ি ফিরে এসে একটু ঘরে চা নাস্তা করা হলো, তারপর মাসিরাও বাড়ি বেরিয়ে গেল। তো ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা।
আমাদের পুচকিটা ঘুমিয়ে গেছে, বাড়িতে এসে খেয়ে দেয়। আমরা একটু চা মুড়ি খাচ্ছি। না ওকে তুলবো না, এখন ঘুমাচ্ছে, যতটা পারছে ঘুমাচ্ছে, ঘুমাবো। তখন আমরা একটু টিফিন করে নিই হালকা করে সবাই মিলে। তো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমার এই যে পুচকুটাকে ঘুম থেকে একটু তুলেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছে যদিও। আর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কমপ্লিট করে নিই, তবে ওকে তুলে ঘুম পাড়িয়েছি। তো এবার আমরা সবাই অবশ্যই শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই রুমাস ক্যানভাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো সবাইকে টাটা।